বীরের কণ্ঠে বীরগাথা প্রকল্পের আওতায় 2022 সালে 80,000 বীর মুক্তিযোদ্ধার বীরত্বগাথা ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের কার্যক্রম শুরু হয়েছিল। সম্প্রতি এ কার্যক্রম বাতিল করেছে সরকার। 2 বছরে 12,788 বীর মুক্তিযোদ্ধার ভিডিও ধারণ করা হয়। প্রকল্পের কার্যক্রম বাতিল হওয়ায় ধারণকৃত বীর মুক্তিযোদ্ধাদের যাবতীয় ডিজিটাল ডকুমেন্ট গত মাসে জাতীয় আর্কাইভ তথা বাংলাদেশ ফিল্ম আর্কাইভে পাঠানো হয়েছে। শুধু বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথাই সংরক্ষণই নয়, বাতিল হয়েছে মুক্তিযুদ্ধের তথ্য উপাত্ত সংরক্ষণে গৃহীত ডিজিটাল আর্কাইভ স্থাপনের কার্যক্রম। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে থাকা মুক্তিযুদ্ধের তথ্য উপাত্ত সংরক্ষণ এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা সংরক্ষণ করাই ছিল এর উদ্দেশ্য। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 49,16,36,000 টাকা। সরকারের আর্থিক সাশ্রয়ের জন্য প্রকল্পটি বাতিল করা হয়েছে। একইভাবে বাতিল করা হয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের উদ্যোগে বহির্বিশ্ব থেকে মুক্তিযুদ্ধের দুর্লভ ডিজিটাল ডকুমেন্টস সংরক্ষণের কার্যক্রম। প্রকল্পগুলোর কার্যক্রম বন্ধ হওয়ায় মুক্তিযুদ্ধের ডিজিটাল তথ্য উপাত্তের জন্য এখন বেসরকারি উদ্যোগই মুখ্য। ইন্টারনেট ব্যবহারকারী তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ব্যক্তি পর্যায়ে গড়ে উঠেছে ছোট বড় শতাধিক মুক্তিযুদ্ধ ভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন। এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডক্টর সারোয়ার আলী সমকালকে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে 3টি প্রজন্ম তাদের মেধার পরিপূর্ণ ব্যবহারের সুযোগ পেয়েছে। দেশ স্বাধীন না হলে এ সুযোগ সৃষ্টি হতো না। যদিও অনেক ক্ষেত্রে অপূর্ণতা রয়ে গেছে, এজন্য মুক্তিযোদ্ধাদের বিপুল আত্মদান এবং বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ অত্যন্ত জরুরি। ইতিহাসের সচেতনতা ছাড়া একটি জাতি বিকশিত হতে পারে না। পাকিস্তান, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ফ্রান্স, নেপাল, ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। এপি, রয়টার্স, এএফপি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমেও রয়েছে মুক্তিযুদ্ধের অনেক ডিজিটাল ডকুমেন্টস। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জানতে চাইলে ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল সমকালকে বলেন, প্রকল্পের কার্যক্রম অসমাপ্ত অবস্থায় সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য এই প্রকল্পের আওতায় যেসব ডকুমেন্টস সংগৃহীত হয়েছে সেগুলো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো ডকুমেন্টগুলো ফিল্ম আর্কাইভ বিধি অনুযায়ী সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।